সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। ভগবানের নাম করো, সকলের মধ্যে ভগবানকে দেখো। হে মায়া প্রপঞ্চময় ভবে রঙ্গমঞ্চ মাঝে, রঙ্গের নট নটবর হরি, যে যার সাজন সে তাই সাজে মাগো। রঙ্গক্ষেত্রে জীবমাত্রে মায়া সূত্রে সবই গাথা, কেহ পুত্র কেহ মিত্র, কেহ ভার্যা কেহ ভ্রাতা, কেউ বা সেছেন পিতা, কেহ স্নেহময়ী মাতা। কত রঙ্গের অভিনেতা আসছেন যার যার সাথে। আমরা সব অভিনেতা, জানো তো। কেউ মা রূপে অভিনয় করছে, কেউ শাশুড়ি রূপে অভিনয় করছে, কেউ কন্যা রূপে অভিনয় করছে, কেউ পুত্র রূপে অভিনয় করছে, কেউ পিতা রূপে, কেউ পিতামহ রূপে, কেউ দাদামণি ফলামণি টিকারামণি, যেসব আছে তোমাদের কি লম্ফ জম্ভ ভূমিকম্প। আমি তো কোনোদিন সংসার করিও নি, জানিও না এসব কিছু। শাশুড়ি মা, মার শাশুড়ি, শাশুড়ি জ্যাঠা, জ্যাঠা জ্যাঠা লাভের তলায় বিয়াইছে গায়ে, সেই সম্পর্কে মামাতো ভাই। বাবা রে বাবা, এই সংসারকে প্রণাম। আমার মাস্ততো দাদা, পিস্ততো মাস্ততো, আমি তো জানি না পিস্ততো কি মাস্ততো কি। তো যাই হোক, একটা তো কিছু আছে নিশ্চয়ই। লাইভের তলায় বিয়াইছে গান, সেই সম্পর্কে মামাতো ভাই। এই হলো সংসার। আর একদিন সব ছেড়ে চলে যেতে হবে। এসছো একলা, যাবে একলা, মাঝখানে কেন গন্ডগোল। গন্ডগোল মানে সংসার। সংসার একটা নাম হলো গন্ডগোল, একটা নাম হলো অপদার্থ, একটা নাম হলো অশান্তি। আচ্ছা না, এই যে কথা। সুতরাং সেই আমরা এই সংসারে আমরা এসে গিয়েছি, আর আমরা সকলেই ছিলাম সেখানে। কি আনন্দে যে ছিলাম আর বলে লাভ নেই। সে কথা মনে পড়লে যেন কান্না আসে। ভগবান নিজে নত ভাষয়তে সূর্য। অর্জুন, আমি যেখানে আছি ওখানে সূর্য ঢুকতে পারে না, কোনো পারমিশন নেই। সূর্য থাকে মর্তলোকে, ওখানে যাওয়ার কোনো পারমিশন নেই। নত ভাষয়তে সূর্য না শশাঙ্ক, শশাঙ্ক মানে সেই ধামের মহিমা প্রকাশিত হয়। এরকম বহু দৃষ্টান্ত আছে। তো এই জন্য একটা ধুলির গান গাইছি। এই যে ধুলা মাখরে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা মনে। ভালো মতো খোল যদি বাজাতে পারে তো বাজা, কি আলু আলু আবার বানাচ্ছে। আমাদের সঙ্গে গানে কীর্তনে খুব ভালো ঘোল চাই। খোল টোল তো নেই শিলিগুড়িতে, এখানেও নেই নাকি। একটা বাধ্যা ধুলা মাখরে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা, ধুলা মাখরে আনন্দ মনে। ধুলা পরে বলো, এখন চুপ থাকো তুমি বললে আমার ডিস্টার্ব হয়ে যাবে। আমি যখন বলবো তখন একটু এরকম এরকম করো, যখন আমি বলবো তখন একটু এরকম এরকম করো, ঠিক আছে? আমি তোমার দাদুকে দিয়ে দাও, দাদু কাল থেকে একটা বাজালো, আর বলে আর লাভ নেই। ধুলা মাখরে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা, ধুলা মাখরে এই যে ব্রজে। আমরা বড় বড় আসলে সব গাই, 4-5টা ঢোলক থাকে, মানে যা জমে স্যার বলে লাভ নেই। হাজার হাজার লোক আছে। ধুলা মাখরে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা মাখরে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা। আমার চোখে চশমা কেন? চশমা কেন? তোকে দেখো না নাকি পাওয়ার? আমার 70 বছর হয়ে গেল, কোন পাওয়ার নেই। তোমার এখন পাওয়ার হয়ে গেল, এই কোন বেশি কথা। মাস্টার বেশি খাওয়া মনে হচ্ছে। হ্যাঁ, ভালোবাসা তোমার মতোই বাজায়। ধুলা মাখরে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা মাখরে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা, ধুলা মাখরে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা, ধুলা মাখরে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা। ব্রজের ধুলা শিলিগুড়ির ধুলা, বুঝতে পারছো না? জায়গার মাহাত্ম আছে তো। তোমরা আছো শিলিগুড়িতে, কিন্তু মন থেকে মানসিক ভাবে তোমরা পুড়িয়ে চলে যাও। ওখানে যে বৃন্দাবন, যেখানে লীলা হচ্ছে, যেখানে অসংখ্য
গোপীরা ভগবানের কে নিয়ে ঘোরাফেরা করছে, সূর্য চন্দ্রমা সব প্রকাশিত হয়ে গেল, মানে বিশাল ব্যাপার, বুঝতে পারছো না? শ্রীধাম বৃন্দাবনে চিত্তটা যদি তোমার নির্মল থাকে, সাক্ষাৎ ভগবানের লীলা দর্শন করতে পারবে। একবার আকবর বাদশাহ গিয়েছিল 500 বছর আগে, শ্রীধাম বৃন্দাবনে গিয়েছে, বুঝলে? শ্রীধাম বৃন্দাবনে 500 বছর আগে গিয়েছে। 500 বছর আগে তখন বৃন্দাবনে কিছুই ছিল না, তো ধুলো মাটি ছিল আর কিছু গাছ ছিল। এখন তো বিশাল অট্টালিকা হয়ে গিয়েছে, তখন আর কিছুই ছিল না। হরিদাসজি বলে একজন সাধু ছিলেন, বুঝতে পারছো তো? হরিদাসজি বলে একজন সাধু ছিলেন, আর উনি পাকে বিহারীকে প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, তো আকবর বাদশাহ গিয়েছে ওনার, উনার হিন্দু ধর্মকে বিশ্বাস করতে আকবর বাদশাহ, মানে যেতেন উনি শ্রীধাম বৃন্দাবনে, বুঝতে পারছো না? তখন हरिदास जी बोलছেন বৃন্দাবন में उसकी मरम्मत की आवश्यकता है तो हमको बताना, মানে বৃন্দাবন যদি পরিষ্কার করতে হয়, নালী টালি দিয়ে ঠিকঠাক করতে হয় তো আমাকে বলবেন। তো हरिदास जी डोंट केयर, উনি কোনো জ্ঞান করেন না, ঠিক আছে हम देख लेंगे, যাও। এরকম আসার পরে हरिदास जी শিষ্যরা বলে, আরে সম্রাট এসছে, বৃন্দাবনকে বাঁধানোর চেষ্টা করছে, কেশি ঘাট বলে জায়গা আছে, ওখানে স্নান করলে পা পিছলে যায়, বুঝলে? অনেকে মারাও যায়। এই জন্যে শিষ্যরা হরিদাসকে বললো যে বাদশাহকে আনতে বললে, আসলে ওকে কেশি ঘাটটা ঠিক করে নেন, বৃন্দাবনে কেশি ঘাট বলে জায়গা আছে, আর একটুখানি নারী টালি বানিয়ে গাছপালা লাগিয়ে দেখতে সুন্দর লাগবে, আকবর বাদশাহকে বলে দেবেন। এরপরের বার আবার বাদশাহ এসছে, তো হরিদাসজি বলছেন সেটা লোক बोल रहा है तो आप थोड़ा বৃন্দাবন को बंधवा दो, বুঝতে পারছো না? তো আকবর বাদশাহ চিন্তা করে, হিন্দু ধর্মে আমি ওরা মুসলমান, আমাকে আদেশ করলো তো আমার বাঁধাতেই হবে। তাই এখন আকবর বাদশাহ হাজার হাজার উট, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, হাজার হাজার খরচ, হাজার হাজার উট নিয়ে বিশাল স্তূপাকার করে, মানে চুন আর সুরকি, তখন তো চুন সুরকি ছিল, আপনাদের ছিল না, সিমেন্ট বালিটা দিয়ে সব ছিল না, চুন সুরকি দিয়ে বিশাল পাহাড় করে দিয়েছে, কি না বৃন্দাবন বাঁধাবে, বৃন্দাবন পরিষ্কার করবে, নালী করবে, কেশিঘাট ঠিক করবে, ইত্যাদি ইত্যাদি পরিকল্পনা পাঠিয়ে দিয়েছেন। তারপর আকবর বাদশাহ এসছেন, আকবর বাদশাহ এসে সকলকে দেখাচ্ছেন, এই এখানে নালী করবি, এখানে গর্ত করবি, এখানে যেন পায়খানার জলটা গঙ্গায় যমুনায় চলে যায়, কেশিঘাট বাঁধাবি, এই করবি ওই করবি, এই করবি ওই করবি, এই করবি ওই করবি, বলতে 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 আকবর বাদশাহ চোখটা উল্টে যায়, উল্টে ধপাস করে সকলে হাহাকার হয়ে গেছে, এগিয়ে এগিয়ে এগিয়ে, কেউ মাথা ধরেছে, কেউ পা ধরেছে, কেউ पीठ धोने से बोले हमको महाराज जी के पास ले जाओ, हरिदास जी का। हरिदास बोले क्या हो गया? बोले क्या हो गया मैं बता नहीं सकता, क्या हो गया महाराज जी, आपको क्या बताओ, मैं देख रहा हूँ वृंदावन मिट्टी का नहीं है, वृंदावन सोने से बंधा हुआ है। বৃন্দাবন কিন্তু মাটি না, জানো তো, সোনা দিয়ে বাঁধানো। তোমাদের দৃষ্টি নেই, এরকম মাটি 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 দেখছো, कि ये सोना से बना हुआ है। और बोले मैं देख रहा हूँ देवलोक से देवता लोग आके वृंदावन में वृक्षों के रूप में, वृंदावन सब वृक्षों के तो देवता জানো তো, হ্যাঁ বিশ্বাস করো, প্রতিটি বৃক্ষ দেবতারা ভজন সাধন করেছে, বৃক্ষ রূপ ধারণ করে। আর আমি দেখি সহস্র গোপী আর সহস্র কৃষ্ণ, সব 5 বছরের বয়স, তারা নিজেদের মধ্যে লীলা করছে, অসংখ্য গোপী অসংখ্য কৃষ্ণ। আর যমুনা বৃন্দাবনকে বেষ্টিত করে আর নাচানাচি করছে, সে যে কি অদ্ভুত জিনিস, আমি দেখে যেন আমার চোখ টোক ঝলসে গেল, আর আমি হঠাৎ করে পড়ে গেলাম। আকবর বাদশাহ বলছে সাধু বাবাকে, এই জন্য আকবর বাদশাহ, गुरुजी हमारे द्वारा नहीं होगा, गुरुजी हमारे द्वारा नहीं होगा, ये वृंदावन मिट्टी का नहीं है, ये वृंदावन सोना से बना हुआ है। ओह, मैं तो मिट्टी समझ के आ गया था, चूर चूर के लाया था, हजारों खच्चरों से हजारों ऊँटों से मैंने लाया था, गुरुजी हम बता नहीं पाएगा। मैं देख के आश्चर्य हो गया, ये वृंदावन मिट्टी का है ही नहीं है, सोना तो मेरे पास भी है, लेकिन गोलोक से सब सोना आया है, गोलोक से, और गोलोक से बुरा हुआ है, मेरे बस के नहीं है गुरुजी, मेरे बस के नहीं है। सब मालपत्र নিয়ে আগুয়া চলে যায়, এমন সত্য ঘটনা। এই জন্য চোখটাকে সুন্দর করো, মনটাকে পবিত্র করো, শ্রীধাম বৃন্দাবন লীলা দর্শন করো, সেই বৃন্দাবন ধুলা তোমরা মাখছো, মানসিক ভাবে মাখো, জীবনটাকে ধন্য করো।
ধুলা মাখো রে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা। ধুলা মাখো রে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা। ধুলা মাখো রে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা। ধুলা মাখো রে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা। ধুলা মাখো রে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা। ধুলা মাখো রে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা। আনন্দ মানে তোর বৈষয়িক চিন্তা লাগবে। আনন্দ মানে গোবিন্দ, আনন্দ একটা নাম হলো গোবিন্দ। গোবিন্দ চিন্তা করতে তো ধুলা মাখো। তুমি যখন রাতুপুতি চিন্তা করো, বাড়ি ঘরে চিন্তা করো, তাহলে উল্টো ফল হয়ে যাবে। সুতরাং এইসব চিন্তা ছেড়ে দিয়ে একমাত্র গোবিন্দের চিন্তা করতে করতে ধুলা মাখো। ধুলা মাখো রে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা। ধুলা মাখো রে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা।